দেখো বন্ধুরা, আজকে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখো, আমি একদম নিয়ে নিয়েছি টাটকা টাটকা পুঁই শাক। আজকে পুঁই শাক দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। শাক রান্নার জন্য নিয়ে নিয়েছি একদম ফ্রেশ পুঁই শাক। নমস্কার বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত। আশা করব সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম রুই মাছের সাথে পুঁই শাক। বাঙালির একটা কথাই আছে না, মাছের সেরা হচ্ছে রুই আর শাকের সেরা হচ্ছে পুঁই। সেই মাছ আর শাক দিয়ে একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই দেখো, এদিকে মাছের কাটা, মাথা, একটু ডিম, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে আর এই পুঁই শাক, একটু আলু, একটু টমেটো আর একটু বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি করব। তোমরাও বানিয়ে দেখো, পুঁই শাকের একদম কাটা চচ্চড়ির মতো। দেখো বন্ধুরা, কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখো, অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এদিকে দেখো, মাছটার মধ্যে নুন হলুদ ভালো করে মেখে দিয়েছি। এটা আমি মাছটা যখন ধুয়েছি তখনই নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি। এখন দেখো, এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। তেলটার মধ্যে আমি একটু লবণও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি লাইট দিয়ে দিয়েছি। কারণ কি বলো তো, বৃষ্টি হচ্ছে বাইরে আর এদিকে অন্ধকার, খুব ভালো আসছে না ছবিটা, তাই আমি লাইটটা জ্বালিয়ে নিলাম। এখন দেখো, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। একে একে আমি সবগুলো মাছই দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ভেজে নেব। আর পুঁই শাকটা রান্না করার জন্য যে মাছের মাথা, ডিম, মাছ কাটাগুলো রয়েছে, সেগুলো একটু পরে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে উল্টে দিয়েছি, মাছেও উল্টে দিলাম। আর দেখো, বলেছি না যে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবে, দেখবে যে মাছ একটুকু লেগে যাবে না। কত সুন্দরভাবে উঠে গেছে, একটুও লেগে যায়নি। তোমরাও না এই পদ্ধতিটা ব্যবহার করে দেখবে, তারপর কমেন্ট করে জানাবে যে কেমন রেজাল্ট পেয়েছো। ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন এই তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, টমেটো আর বেগুনটা। এখন এক এক করে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে একটু আলুটাকে সেদ্ধ করে নেব, হালকা সেদ্ধ করে নেব।
পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দেখো হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দেওয়া হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। বন্ধুরা, আবারও 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো একটু শাকের থেকেও জলটা ছেড়েছে, কতটা জল জল হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখো সবুজ সবুজ, দারুণ হয়েছে। দেখো বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দেব একটু 1 চা চামচ ধনে গুঁড়ো। 1 চা চামচ তো না, একটু কম আছে। আর হচ্ছে আর 1 চা চামচ হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই এর কাটা দিয়ে পুঁই শাকের কাটা চচ্চড়ি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে না জানি কতটা স্বাদ হবে। তোমরা একদম ভাত নিয়ে রেডি হয়ে যাও বন্ধুরা, আমি নামিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি। দারুণ হয়েছে দেখতে, খেতেও অসাধারণ লাগবে, দুর্দান্ত লাগবে। একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম কাঁটা চচ্চড়ি, পুঁই শাকের কাঁটা চচ্চড়ি থাকলে না আর কিছু লাগবে না। এই দেখো কাঁটা, দেখেছ?
এখন আরেকটু জাল করে নেব, আর 2 মিনিটের মতো জাল করে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরিবেশন করব গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। দারুণ লাগে, তোমরা তো রুটির সাথেও খেতে পারো, একদম জমে যাবে। দেখো বন্ধুরা, জলটা শুকিয়ে এসে সুন্দর হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখো